হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7:30 আর আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে জিজ্ঞাসা করেছো যে আমার ভিডিওতে এরকম ব্ল্যাক ব্ল্যাক কী আসছে। এটা আসলে আমার ফোনটা আমার হাত থেকে পড়ে এর ডিসপ্লের কিছুটা অংশ আঘাত পেয়েছে এবং পাওয়ার বাটনটি কাজ করছে না। তো আজকে ফোনটিকে দোকানে আমি দিতে যাব। যাই হোক, ফোনটাকে তো দোকানে দিয়ে এলাম। বললো যে হয় বিকালে যদি ঠিকঠাক হয়ে যায় তো ফেরত দিয়ে দেবে, না হলে কাল সকাল। তো ফোন দিয়ে এসেছি, এটা আর কি এমন কঠিন কাজ, কিন্তু আমার কাছে এটা কঠিন কাজ। তার কারণ বলি, আমার এই ফোনটাই মাঝখানে একদিন হঠাৎ করে রাত্রিবেলা হ্যাং করে। রাত্রি বলতে সন্ধ্যে 7টা 7:30টার দিকে আমি তাড়াতাড়ি আমাদের একটা লোকাল মোবাইল শপে নিয়ে যাই এবং কোনো রকম কথাবার্তা ছাড়াই সিম কার্ড এবং চিপ লাগানো অবস্থাতেই তারা ফোনটিকে রিসেট মেরে দেয়। ব্যাস, আমার সমস্ত কিছু ছবি, ভিডিও, ডকুমেন্ট, পিডিএফ ফাইল যা ছিল সেগুলো তো ডিলিট হয়ই, তার সাথে সাথে যথারীতি আমার ইমেল আইডিটিও মায়ের ভোগে চলে যায় এবং আমার যে ফার্স্ট ইউটিউব চ্যানেলটা সেটিকেও আমাকে হারাতে। এই ব্যাপারটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো তখন আমার চ্যানেলটা অলমোস্ট খুব কমই সাবস্ক্রাইবার ছিল, তবে চ্যানেলটার পিছনে আমি 6 মাস ধরে পরিশ্রম করেছিলাম এবং আমি যে জিনিসটার পিছনে পরিশ্রম করি এবং আমার হাতে তৈরি যে কোনো জিনিসকেই আমি ভীষণ যত্ন করে রাখতে পছন্দ করি। তো সেই জিনিসটি হঠাৎ ওইভাবে, মানে আমার অবহেলায় আমি এটা বলবো না, মানে শুধুমাত্র দোকানদারের বোকামিতে, যদিও রিসেট মারার আগে একবার আমাকে সিম আর এসডি কার্ডটা খোলার টাইম দিত, তাহলে আমার এত বড় সর্বনাশ হতো না। তো কেন জানি না আমার এই ভয়টা আবার করছে যে দোকানে তো দিলাম, ওরা যদি আবার রিসেট মেরে দেয়। তবে এই দোকানদার কাকুটি খুব ভালো এবং ও বলেছে যে রিসেট তো আমি মারবো না, যদি রিসেট মারতে হয় তুমি বিকালবেলা আসবে, তখন তোমাকে পারমিশন নিয়ে রিসেট মারবো। তো দেখা যাক কী হয়, আদেও ফোনটিকে রিসেট মারতে হয় কি না। তো এই চিন্তাটা আমার মাথার মধ্যে কিটকিট করছে। তো আমার একটা মানে স্বভাব বলবো যে আমার যখন মাথায় কোনো কিছু ঢোকে, সেই জিনিসটা খেতে, শুতে, ঘুমোতে, বাথরুম যেতে আমার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। তো এটাই যখন রাস্তা দিয়ে আসছিলাম, মুড়ি খাচ্ছি, তারপর মুড়ি খেলাম, তো সবেতেই খালি আমার বারবার এই একটা চিন্তাই মনে হচ্ছে, ইউটিউব চ্যানেলটাকে আবার হারিয়ে ফেলবো না তো, ইউটিউব চ্যানেলটা আবার চলে যাবে না তো। তো যাই হোক, নিজেকে কাজের মধ্যে বিজি থাকি, তাহলে মনে হয় এই অস্থির ব্যাপারটা হবে না। তো চলো শটান চলে যাই রান্না করে। তো আজকে আহামরি এমন কিছু রান্না করব না। আজকে প্রথমেই করব হচ্ছে আলু, ছোলা, বাদাম আর কলমি শাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের, মানে জাস্ট একটা খুব ঘরোয়া রান্না। এটাকেই বানাচ্ছি বিকজ আজকে আমার খুব ভালো কোনো ইনোভেটিভ রেসিপি বানানোর মতো মানসিকতা নেই। তো যাই হোক, শাকটা হয়ে গেছে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি এবং তার মধ্যে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা। আসলে আজকে আমি বানাবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আজকে আমাদের বাড়ি হচ্ছে নিরামিষ খাওয়ার দিন, যার জন্য এই সয়াবিন আলুর তরকারি আর এই শাক চচ্চড়ি দিয়েই আজকে দুপুরের খাবার খেতে হবে। তো সয়াবিন আলুর চচ্চড়ি বানানো এমন কিছু কঠিন একটা রান্না না, কম বেশি সবাই বানাও, তাই আর ডিটেলসে রেসিপি দেখালাম না। এই যে আমাদের মডিউলার কিচেনে এসে রান্না করতে আমার এরকম গলধর্ম অবস্থা, নাকের উপর এখানে একটা পিম্পল হয়েছিল। আমার তো চুলকে ঘা করা অভ্যাস, তো যথারীতি পিম্পলটাকে আমি পিন দিয়ে ফুটিয়ে দিয়েছি। আর এই পরশু থেকে প্রচণ্ড গরম, সবাইকারই গলধর্ম অবস্থা। আর ওই যে দেখো ব্যাটা কোকিল সমান এই কুকু করে ডেকে যাচ্ছে, ও ব্যাটা মনে হচ্ছে নতুন নতুন প্রেমে পড়েছে। ওই যে ও সকাল থেকে যতক্ষণ না রাত হয় ও কন্টিনিউ ডেকে যায়, তারা ওকে একটু খ্যাপায়। ব্যাস, আমার টেকনিক কাজে দিয়েছে, সেই ছোট্টবেলাকার টেকনিক কোকিলটাকে ফাইনালি লাগিয়ে দিয়েছি। এই যে এদিকে তরকারিটাকে কষিয়ে নেড়ে জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে, আর হয়তো মিনিট 5-10 লাগবে। যাই আমি স্নানটা সেরে আসি, এই গরমে আর পারছি না। যাচ্ছিলাম তো স্নান করতে, হঠাৎ চোখে পড়লো এই আমাদের বাড়ির রাস্তার দুপাশে হওয়া এই অজস্র তুলসী চারাটি থেকে, এই বড় গাছটি থেকে এই এতগুলো চারা হয়েছে মঞ্জুরি মাটিতে পড়ার ফলে। তো যাই হোক, এগুলোকে আজকে টবে বসিয়ে দিই। আর এদিকে দেখো আমার পর্তুলিকা গাছে কতগুলো ফুল ফুটেছে, আর এই দিকে এই দেখো নটামণি ফুল গাছটাতেও কিন্তু অনেক সাদা আর গোলাপি ফুল ফুটেছে। আর আরেকটা জিনিস দেখো, এই রোদের হাত থেকে বাঁচতে আমাদের বাইকের নিচে একজন চুপটি করে শুয়ে আছে, হাজার ডাকলেও এখন সাড়া দেবে না। তো যাই হোক, 3-4টে বড় দেখে তুলসী গাছকে এই যে টবে বসিয়ে দিয়েছি, আর খানিক কটা ঘাস, মানে আমি যতগুলো পেরেছি এইভাবে হাতে করে ছিঁড়ে দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি। অনেকেই বলবে আমাদের বাড়িটা জঙ্গল বড্ড বেশি, ঘাস পাতা বড্ড বেশি, আমরা কেন পরিষ্কার করাই না, এর কারণ তোমরা কদিন পরে জানতে পারবে। আর এই দেখো নটামণি গাছটাকে সরিয়ে এনেছে। একটুখানি বসে স্নান টান করে নিলাম,
এই যে আজকে মাথায় শ্যাম্পু করেছি আর তার সাথে সাথে জামা কাপড়ও কেচে ফেলেছি। তো এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 6:30 আর আমি এখন যাচ্ছি ফোনটা আনতে। সেই বুকে ভয়ে মুখে হাসি এরকম একটা অবস্থা। দেখা যাক দোকানে ফোনটার কি দশা হয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, দোকান থেকে আমাকে একটা স্পেয়ার ফোন দিয়েছিল ইউজের জন্য, সেটা দিয়ে আমি ভিডিও করছি। তো দোকানদার কাকু ফোনটা হাতে দিতেই আমি প্রথমে চেক করলাম আমার ইউটিউব চ্যানেলটি আছে না তিনি বিদায় নিয়েছেন। তো দেখলাম না, তোমাদের সকলের ভালোবাসা ইউটিউব চ্যানেলটি আছে। তো যাই হোক, খুশি মনে আমাদের পাড়ার মোড়ে যেখানে হরিনাম বসবে সেখানে একবার গেলাম এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এলাম। ও মা, আমি প্রণাম করে পিছনে ফিরতেই দেখি শাহেনশা আমার জন্য অপেক্ষা করছে। শাহেনশা আমাদের এলাকার সবচেয়ে মেজাজি কুকুর, ও খাওয়া ছাড়া এলাকার কাউকে পাত্তা দেয় না। তো এখন ওর বরাদ্দ দুটো বিস্কুটের জন্য আমাকে পটালো, তারপরে এই বিস্কুট দুটো খেয়েই ও গটগট করে হেঁটে চলে যাবে। তখন কিন্তু শাহেনশা আর আমাকে চেনে না। তো বাড়ি এসে আমার ফোনটার একবার অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই। সদ্য আঠা লাগানো হয়েছে, দোকানদার বলেছে এখনও 6 ঘন্টা এরকম গার্ডার বাঁধা অবস্থায় রাখতে হবে, তবে হচ্ছে ফোনটা ঠিকঠাক হবে। কিন্তু মুশকিল, আঠার প্রভাবে মাঝে মাঝে এই যে ফেস লক, তারপর পাওয়ার বাটন, এগুলো এখন ঠিকঠাক করে কাজ করছে না। এই দেখো, তার মানে ফোনটাকে রেস্টে রাখতে হবে, অনর্থক ফোন গুতালে চলবে না। তো যাই হোক, ফোনটাকে আমি রেস্টেই রেখে আজকে সন্ধ্যের মতো ফোনকে বিরাম দিয়ে হাতে তুলে নিয়েছি কবিতার বই। প্রথমেই চোখ আটকালো কৃপণে, তারপর বাঁশি কবিতার কয়েকটা লাইন যেগুলো আমার খুব প্রিয়, তোমাদের সাথেও আজকে ভাগ করে নিলাম। কি অসাধারণ রবি ঠাকুরের একটি কবিতা, পড়লে যেন চোখের কোণটি ভিজে আসে। তারপর খানিকক্ষণ কাব্যচর্চা করে খেতে বসে গেলাম। আজকে আসার সময় নিয়ে এসেছিলাম হাফ প্লেট বিরিয়ানি, তার সাথে স্যালাড ফ্রি দিয়েছিল। যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটি তো বেঁচে আছেন, সেই আনন্দে একটু সেলিব্রেশন না হলে কিছু।